হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে একটা ঘরের আলপনা আঁকতে চলেছি। প্রথমে কম্পাস দিয়ে গোল করে নিলাম, তারপরে পাপড়িগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি। ছোট ছোট পাপড়িগুলো এবার এঁকে নিচ্ছি। এবার আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে পাপড়িগুলো বাইরে দিয়ে রং করে নিচ্ছি। রং করে নিয়েছি। এবার পিঙ্ক কালারের ফেব্রিক দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি ও ছোটো ছোটো পাপড়ি যেগুলো এঁকেছিলাম সেগুলো রং করে নিচ্ছি। প্রথমে আউটলাইনগুলো করে তারপরে ভিতরে ভরাট করে দেব। এবার আমি সবুজ কালারের ফেব্রিক নিয়ে লতা পাতাগুলো রং করব। এটা রং করা হয়ে গেছে, এবার পাশেরটা রং করে নেব। আবার পিঙ্ক ফেব্রিক দিয়ে আউটলাইনগুলো করে নেব। এবার আমি হলুদ কালারের ফেব্রিক দিয়ে ভিতরের আউটলাইনটা করে নিচ্ছি। আর পদ্ম ফুলের ভিতরে যেই ফোঁটা ফোঁটা মতো থাকে ওইগুলো করে নিচ্ছি। আর পদ্ম ফুলের পাপড়িতে দুটো দুটো করে সব পাপড়িতে দাগ দিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর পা আমি সাদা রং করছি, আপনারা চাইলে অন্য রঙও করতে পারেন। ভরাট করে দেব সাদা রং দেওয়া, পার আঙুলগুলো করে দিচ্ছি। এবার আমি পিঙ্ক কালারের ফেব্রিক দিয়ে লক্ষ্মী ঠাকুরের পায়ের আঙুলের চারি সাইড দিয়ে চারি সাইড দিয়ে করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি লতার চারি সাইড দিয়ে যে ছোট ছোট পাতা এঁকেছিলাম সেইগুলো রং করব। এবার আমি ডার্ক পিঙ্ক দিয়ে এইটা এঁকে নিচ্ছি। এইগুলোর ঠিক আমি নাম দিই না, তোমরা জানলে একটু কমেন্টে বলে দিও। পাপড়ির মাথার দিকে আমি ছোট ছোট সার্কেল করেছিলাম সেগুলো ভরাট করে দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। আর পাপড়ির মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। এবার আমি মা লক্ষ্মীর পার কাছে কটা ছোট ছোট পাপড়ি করেছিলাম সেগুলো রং করে নেব পিঙ্ক কালার দিয়ে। আমার আলপনা আঁকা হয়ে গেছে। আমার এই আলপনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।